দেখুন বন্ধুরা, একবার দেখুন কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে প্রত্যেকটা পিস। বন্ধুরা কত সুন্দর লাগছে, কত সুন্দর নিরামিষ খাসির চর্বি। বন্ধুরা এ যা খেতে লাগে কি বলবো, অজানার মানুষের দিলে সে কোনোদিন বলতে পারবে না এটা কি। দেখুন, আর যারা না জানবে তারা কখনোই বলতে পারবে না, ভাববে যে খাসির চর্বি। নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের দারুণ স্বাদের একটি রেসিপি করে দেখাবো। খাসির মাংস ছাড়া নিরামিষ খাসির চর্বি রান্না করে দেখাবো। আপনারা ভাবছেন কিভাবে হয়, এটা সম্ভব না? অবশ্যই হয়। আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে নিরামিষ খাসির চর্বি রান্না করি। অবশ্যই দেখবেন। আজকে তো খাসির মাংস ছাড়া নিরামিষ খাসির চর্বি রান্না করব, কিন্তু এই চর্বিটা যে প্রথমে খাবে, এই যে নিরামিষ চর্বিটা প্রথমে খাবে, সে কিন্তু না জানলে কখনো বুঝতে পারবে না যে এটা কী জিনিস। মানে না বললে সে কখনো বুঝতে পারবে না, সে ভাববে খাসির চর্বি না অন্য কিছু। আপনারা কিন্তু ভাববেন যে কেমন হবে, না রান্না করে একদিন খাবেন, খেয়ে দেখবেন অবশ্যই খাসির চর্বি হবে নিরামিষ। আর ভাবছেন কিভাবে করব, অবশ্যই দেখতে পারবেন, পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আর আমি এই রেসিপিটার জন্য এমন কিছু লাগবে না, সামান্য কিছু ঘরে থাকা উপকরণ হলেই হয়ে যাবে। তা একদম খাসির চর্বির মতন সাদা আর নরম হবে। তা নিরামিষ খাসির চর্বি আমি কী দিয়ে বানাবো সেটা আপনাদের দেখাবো, আসুন দেখুন। এই যে এটা হলো রুলার ময়দা, দেখেছেন? এই রুলার ময়দা দিয়ে আমি নিরামিষ খাসির চর্বি বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা ভাবছেন রুলার ময়দা তো রুটি, লুচি, পুরি, নানপুরি, রাধাবল্লভী খায়, তা আবার নিরামিষ খাসির চর্বি কী করে হবে? হবে বন্ধুরা, অবশ্যই থাকবেন সঙ্গে, আপনারাও করতে পারবেন। তাই এই রুলার ময়দা তো আমরা নানান রকমের মুখোমুখি করে খেয়েছি, আজকে আপনাদের করে দেখাবো নিরামিষ খাসির চর্বি। এই যে এখানে নিয়ে নিয়েছি আমি 1 কিলো। আপনাদের পরিজন মতন আপনারা নেবেন। আমি যে 1 কিলো নিয়েছি বলে আপনাদেরও 1 কিলো নিতে হবে এ কখনো না। আপনাদের বেশি লাগলে বেশি নেবেন, কম লাগলে কম নেবেন। আমি এই গামলিতে 1 কিলো রুলার ময়দা নিয়েছি। এই রুলার ময়দার ভেতরে আমি না দেব চিনি, তেল, লবণ, কিছুই দেব না, ঘিও দেব না, কিচ্ছু দেব না। নর্মাল কলের ঠান্ডা জল দিয়ে আমি রুলার ময়দাটাকে মেখে নেব। আপনারা এই রেসিপিটার জন্য অবশ্যই রুলার ময়দা ব্যবহার করবেন, যেন গমের আটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটা ঠিকঠাকভাবে হবে না। রুলার ময়দাটাকে আমি এইভাবে মেখে রেখে দেব। এই যে রুলার ময়দাটাকে এইভাবে মেখে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে। চাপা দিয়ে রাখলে 2 থেকে 3 ঘন্টা চাপা দিয়ে রাখলে এই রেসিপিটা খুব সুন্দর হবে বন্ধুরা। আমি এখন 2 থেকে 3 ঘন্টা পর আপনাদের সাথে দেখা হবে। 2 থেকে 3 ঘন্টা পর আমি চলে এসেছি। তা এটাকে ধুতে হবে, ধুয়ে সাদা জলটা বের করে ফেলতে হবে। দেখুন আপনারা কিভাবে আমি দিয়ে দেবো জল। এইভাবে হাত দিয়ে কচলি ধুতে হবে। আর এই যে সাদা যে বার হচ্ছে না, এইভাবে যতক্ষণ সাদা বার হবে দুধের মতন, ততক্ষণ এই রুলার আটাটাকে এইভাবে ধুতে হবে, চটকে এইভাবে। এইভাবে চটকাতে হবে আর এই সাদা অংশটাকে বার করে ফেলতে হবে।
দেবো। আমাদের তো গরু আছে, আপনারা সকলেই জানেন, ফেলবো না। আবারও জল দেব। আর এইভাবে অনেকক্ষণ ধরে ধুতে হবে। এইভাবে ধুতে 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 একদম সাদা মানে ফর্সা জল হয়ে যাবে, তবেই এটাকে ধোয়া কমপ্লিট হবে। তো আমি এইভাবে এখন ধুতেই থাকবো আর এইরকম সাদা বার হতেই থাকবে। এই মিল ময়দাটাকে অনেক সময় লাগবে ধুতে, আর অনেক জল লাগবে, অনেকটা টাইমও লাগবে, ধৈর্য ধরে ধুতে হবে, না হলে কিন্তু নিরামিষ খাসির চর্বি কীভাবে হবে আপনারা দেখুন। আর আমি খুব ধৈর্য নিয়ে ধোবো। দেখুন বন্ধুরা, নিরামিষ খাসির চর্বি মিল রুলার ময়দা থেকে কিভাবে বার হলো, এই দেখুন। আর রুলার ময়দার ভেতরে যে এই জিনিস থাকে আপনারা কেউ জানেন না, আমরা কেউ জানি। দেখুন কত সুন্দর, এই দেখুন কিসের মতন লাগছে বলুন তো, একদম যে এখন একটু সাদা বার হচ্ছে, এই যে। আর এই দেখুন এতটা বার হয়েছে, এতটা। আবারও জল দিয়ে দেব। এবার দেখি, এই দেখুন আর বার হচ্ছে না। আগের বার একটু যা বার হয়েছে, এবারে আর একটু বার হচ্ছে না। এই দেখুন জলটা পরিষ্কার হয়ে গেছে। তা আমার ধোয়াটাও কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো এখন সোজা চলে যাব উনানের পাড়ে। তো চলুন উনানের পাড়ে যাওয়া যায়। সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়ে চলে এসেছি তো উনানের পাড়ে। তা ওইখানে তো রেসিপি তো শেষ না, এখনও তো আছে। আপনারা কিন্তু দেখতে থাকুন, মজাদার রেসিপি। এই দেখুন নিরামিষ খাসির চর্বি। এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব হাত দিয়ে, এইভাবে ছোট করে নেব। এটা কিন্তু তেলে ভাজলে ফুলে ডবল হয়ে যাবে। সমস্তগুলো আমার এই যে এই আকারে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল ভাজার জন্য কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পিসগুলো। আমি এর ভেতরে কিন্তু লবণ হলুদ কিচ্ছু দিইনি, শুধু এইরকম তাই ভাজছি। দেখুন কত সুন্দর ফুলেছে, দেখেছেন? যেমন চর্বি দিলে তেলে দিলে ফুলে, ঝোলে দিলে ফুলে, এটাও কিন্তু সেই রকমই ফুলবে। দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন আর যে মাপে কেটেছি কিন্তু তেলে ফুলে ভেজে দেখুন ডবল হয়ে যাচ্ছে একদম। দেখুন বন্ধুরা কিভাবে ফুলছে, আর প্রত্যেকটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা একবার দেখুন কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে প্রত্যেকটা পিস। কোনো ভাবা যায় যে রুলার ময়দা দিয়ে আবার এত সুন্দর রেসিপি হয় নিরামিষ খাসির চর্বি? দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন
সমস্ত নিরামিষ খাসির চর্বিগুলো আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটু ঝোল বানাবো। আমি ফোড়ন করে নেব। ফোড়ন করব শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেব তেলে। বেটে রাখা জিরে আর আদাটা দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, গ্রেট করে রাখা টমাটো, সুন্দরভাবে কষে নেব মশলাটা। মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এই যে নিরামিষ খাসির চর্বিগুলো এবার দিয়ে দেব। কেমন দেখাচ্ছে বন্ধুরা বলুন এবারটা। বন্ধুরা, কেউ যদি অজানা মানুষ আসে এখানে, কিন্তু সে ভাববে যে আমি শুধু খাসির চর্বি রান্না করছি। দেখুন প্রত্যেকটা কিন্তু দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা কত সুন্দর লাগছে, কত সুন্দর নিরামিষ খাসির চর্বি। বন্ধুরা এ যা খেতে লাগে কি বলবো, অজানার মানুষের দিলে সে কোনোদিন বলতে পারবে না এটা কি। রেসিপিতে লাস্টে অবশ্যই ঘি দিতে হবে, আমি দিয়ে দেব ঘি। নামিয়ে নেব। দেখুন বন্ধুরা রান্নাটা তো আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে দেখুন বন্ধুরা, এই দেখুন কি মনে হচ্ছে এটা, দেখুন একদম মনে হচ্ছে নিরামিষ খাসির চর্বি এটা। দেখুন, আর যারা না জানবে তারা কখনোই বলতে পারবে না, ভাববে যে খাসির চর্বি। খাসির মাংস ছাড়া নিরামিষ খাসির চর্বি রান্না করে আপনাদের দেখলাম। আপনারা তো পুরো ভিডিওটি দেখবেন, দেখে অবশ্যই বাড়ি তৈরি করে খাবেন। আর যে সমস্ত মাতাজিরা বা প্রভুরা ইস্কনে থাকেন তারা তো অবশ্যই এই রেসিপিটা করে খাবেন। পুরো নিরামিষ রেসিপি, তাদের তো একদম প্রিয় নিরামিষ রেসিপি। তা আজকে আমি এইভাবে রান্না করে দেখেছি খাসির মাংস ছাড়া নিরামিষ খাসির চর্বি রান্না। তা আজকে রান্নাটা কিন্তু দুর্দান্ত রান্না। আপনারা পুরো ভিডিওটি দেখে অবশ্যই বাড়ির চেষ্টা করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, ভালো লাগবে। আজকে আমি বাড়ির সকলকে খাওয়াবো। আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন, আমিও নিরামিষ করে সকলকে খাওয়াবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখাবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কিন্তু সাবধানে থাকবেন।